আসবো পরের খবরে। স্কুল কলেজের পড়ুয়াদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। কৃষ্ণনগর পুরসভার পারিজাত নামে দুটি বাস চালু করলো। পরিবহনের অভাবে সময় মতো স্কুল কলেজে পৌঁছতে অসুবিধা হয় পড়ুয়াদের, এবং পড়ুয়াদের সমস্যার কথা মাথায় রেখেই এই বাস পরিষেবা আজ চালু করা হচ্ছে। আমরা এই নিয়েই কথা বলবো। রূপম আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, যে বিষয়টা জানতে চাইবো যে স্কুল পড়ুয়া তাদের সুবিধার্থের জন্যই এই বিনামূল্যে বাস পরিষেবা শুরু করা হলো। একদমই অভিক, দেখো এই রাজ্যের মধ্যে প্রথম কিন্তু একটা অভিনব উদ্যোগ নিয়েছে কৃষ্ণনগর পৌরসভা, এবং কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে এই দুটি বাস অর্থাৎ পারিজাত নামে দুটি বাস উদ্বোধন করা হয়েছে আজকে। রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং কৃষ্ণনগর পৌরসভার আধিকারিকরা সকলে একত্রিত হয়ে এই বাস আজকে কিন্তু এই বাস পরিষেবা আজকে উদ্বোধন করে। এবং সব থেকে বড় কথা, শুধু এই যে স্কুল পড়ুয়াদেরকে যে বিভিন্ন জায়গাতে নামানো, স্কুলের সামনে নামানো, এবং তার সাথে সাথে যারা এই স্কুলে যেতে পারছে না, বিভিন্ন সময় পয়সা দিয়ে যেতে হচ্ছে, অনেক দুস্থ বাচ্চা রয়েছে তারা যেতে পারছে না, তাদের জন্য মূলত এই ঘটনা কে কেন্দ্র করে তারা বিশেষ উদ্যোগ নেয় কৃষ্ণনগর পৌরসভা। এবং তারপরে এই পারিজাত নামে দুটি বাস, এই বাস দুটিকে কিন্তু আজকে উদ্বোধন করা হলো। তবে রাজ্যের মধ্যে এরকম প্রথম এই কোনো বাস যারা স্কুল ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে নিয়ে যাবে একদম বিনামূল্যে এবং যথাস্থানে তাদেরকে পৌঁছে দেবে। কৃষ্ণনগরের দুটি প্রান্ত থেকে এই দুটি বাস কিন্তু চলাচল করবে। একটি হচ্ছে পুরোপুরি কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র অর্থাৎ পোস্ট অফিস মোড় থেকে, অপরটি ঘূর্ণি থেকে। এই দুটি জায়গা থেকে কিন্তু বাসগুলি বিভিন্ন স্কুলের সামনে যাবে এবং প্রশাসনিক দপ্তরে আবার সেখান থেকে ফিরে আসবে। এরকম করে রুট নির্ণয় করে কিন্তু আজকে এই বাস দুটির উদ্বোধন করা হয়। এবং এই বাস উদ্বোধনের পর কিন্তু একটা নয়া নজির গড়েছে কৃষ্ণনগর পৌরসভা। এবং রাজ্যের মন্ত্রী বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নারী সুরক্ষায় বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কাজ করছেন, সেই জায়গা থেকে এই দুটি বাস অর্থাৎ ছাত্রীদেরকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এই যে ঘটনা, তো সুতরাং একটা অনন্য নজির হলো নদিয়ার, এবং নদিয়ার মুকুট একটা নতুন পালক যুক্ত হলো বলেও তিনি মনে করছেন। অভিক, ধন্যবাদ তোমায়। রূপম রায় টেলিফোনে ছিলেন প্রতিনিধি।